হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা আপনারা যে কোনো আয়োজনে রাখতে পারবেন। বাচ্চাদের টিফিন নিয়ে তো আমাদের প্রায় থাকতেই হয়, প্রতিদিন কি টিফিন দিব সেটাও একটা চিন্তার বিষয়। তাছাড়া বাসায় মেহমান আসলে তাদেরকে কি খাওয়াবেন, তাছাড়া বিকালের নাস্তায় আমরা কি খাবো সেটাও একটা টেনশন থেকে যায়। এই জন্য এই সব কথা চিন্তা করে আজকে এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা আপনাদের সবার কাজে আসবে। আমি এখানে চিকেনের লেগ পিসগুলো নিয়েছি এবং সেখানে লবণ, আদা, রসুন দিয়ে সিদ্ধ করে নিব। আর চাইলে এর ভিতরে আস্ত গোলমরিচ দিয়ে দিতে পারেন 4-5টা। এখন এই মাংসটা খুব ভালো করে সিদ্ধ করে নিব আর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে এটা সিদ্ধ করে নিব। 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আর সিদ্ধ হয়ে গেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তখন নামিয়ে নেবেন। একটা পাত্রে রেখে এগুলো ঠান্ডা করে নিব প্রথমে। এরপর লেগ পিস থেকে চিকেনগুলো ছাড়িয়ে নিতে হবে। গরম অবস্থায় ছাড়াতে যাবেন না, একটু ঠান্ডা করে তারপরে ছাড়িয়ে নেবেন। চিকেনটা খুব ভালো করে সিদ্ধ করে নেওয়ার ফলে কিন্তু এটা মাখানোর সাথে সাথে খুব সফট হয়ে যাবে। আর আগে থেকে 4-5টা ছোট সাইজের আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। তো এইভাবে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এখন মশলা অ্যাড করে দিব। মশলা আমি এখানে তেমন বেশি কিছুই অ্যাড করিনি, জাস্ট গোলমরিচের গুঁড়া আর মরিচের গুঁড়া, ধনিয়া পাতা আর লবণ দিয়েছি। একটা ডিম দিয়ে দিলাম আর ব্রেড ক্রাম্বস দিব। 3 থেকে 4 পিস আমি পাউরুটি নিয়েছিলাম, পাউরুটিগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে সেগুলো দিয়ে দিলাম। তবে আমার কাছে মনে হয় চিকেনের যে কোনো স্পাইসি মশলা এখানে অ্যাড করা যাবে, তাহলে এটা খেতে আরো বেশি ভালো লাগবে। এখন আমি মাংসগুলো খুব সফট করে মেখে নিয়েছি আর মেখে নেওয়া হয়ে গেলে এরকম গোল শেপ দিয়ে নিয়েছি। আর লেগ পিসের যে হাড্ডিটা ছিল সেটা কিন্তু আমি ফেলে দিইনি, খুব ভালো করে ক্লিন করে রেখে দিয়েছিলাম। এখন যেটা করতে হবে, চিকেন ড্রামস্টিকগুলো এক এক করে বানিয়ে নিব। এরপর ডিম আর কর্নফ্লাওয়ার একসাথে মিশিয়ে নিয়ে ড্রামস্টিকগুলো কোট করে নিতে হবে খুব ভালো করে। ডিমের এই মিশ্রণের ভিতরে ড্রামস্টিকগুলো দিয়ে একটু চুবিয়ে নেবেন। তারপরে হচ্ছে ব্রেড ক্রাম্বস একটু গড়িয়ে নেবেন। আর ব্রেড ক্রাম্বসটা কিন্তু আমি বাসায় বানিয়েছি, কেনা কোনো ব্রেড ক্রাম্বস না। আর ব্রেড ক্রাম্বস বানানো কিন্তু খুবই সহজ, সবাই হয়তো বা পারেন। তারপরেও যদি না পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি বলে দিব। এখন এই ব্রেড ক্রাম্বসের ভিতরে দিয়ে একটু ভালো করে গড়িয়ে নিচ্ছি। ড্রামস্টিকগুলো দেখতে কিন্তু বেশ আকর্ষণীয় হয়েছে। আর এই পর্যায়ে আপনারা এটা ডিপ ফ্রিজের ভিতরে 3 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। যে কোনো এয়ারটাইট বক্সের ভিতরে রেখে দিবেন। একদিন একটু বেশি করে বানিয়ে রেখে দিবেন ডিপ ফ্রিজে। এরপর আপনারা যে কোনো সময় বের করে কিন্তু ঝটপট ভেজে নিয়ে খেতে পারবেন। আপনার বাসায় যদি মেহমান আসে তাদেরকে ঝটপট বের করে ভেজে দিতে পারবেন, কিংবা বিকালের নাস্তায় খেতে পারবেন। বাচ্চাদের টিফিনেও আপনারা ঝটপট এটা বের করে একটু তেলে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তাই আজকের এই রেসিপিটা আমার মনে হয় সবার কাছে খুবই ভালো লেগেছে এবং এটা আপনাদের অনেক হেল্পফুল হবে। এই ড্রামস্টিকগুলো দেখতে শুধু সুন্দর না, এটা খেতেও ভালো লাগে। বাচ্চারা বিশেষ করে অনেক পছন্দ করবে, কারণ বাচ্চারা চিকেন ছাড়া আমি দেখলাম আর কিছুই বুঝে না, মানে সবজি খেতে চায় না, চিকেন যেভাবে দিবেন সেভাবেই খাবে। আর একটা ড্রামস্টিক খেলে বাচ্চাদের এমনিতেই পেট ভরে যাবে। যে কোনো মানুষ এটা খেলে, একটা খেলেই দেখবেন পেট ভরে যাবে। তবে অনেকের কাছে প্রশ্ন আসতে পারে, এতগুলো লেগ পিস কই পাবো? আমার কাছে মনে হয় শুধু যে লেগ পিস দিয়ে এটা করা যাবে তা না, যে কোনো মাংস আপনি গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নেবেন। এরপরে সেম প্রসেসে বানিয়ে জাস্ট আমরা যে আইসক্রিম খাই, আইসক্রিমের যে ছোট ছোট স্টিকগুলো পাওয়া যায় বাজারে, ওগুলো কিনে নিয়ে এসে ওগুলো দিয়ে কিন্তু করা যাবে। লেগ পিসের এই হাড্ডিগুলো যে লাগবে এমনটা না। আর লেগ পিস খেতে কিন্তু সবাই খুবই পছন্দ করে, তাই লেগ পিস ছাড়াও অন্য মাংস দিয়েও কিন্তু আপনারা বানাতে পারবেন। আর যদি লেগ পিস অ্যাভেলেবেল থাকে হাতের কাছে তাহলে এভাবে বানিয়ে নেবেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই অলে শেয়ার করে রাখবেন। কি দেখলেন? আমার বাচ্চারা কিন্তু এটা খুবই মজা করে খাচ্ছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।